11 লক্ষ টাকা ধার নিয়ে বিপাকে গড়গাছা জানা পরিবার। যেমনটা জানা যাচ্ছে, দেবাশিস জানা যে ব্যক্তি, তিনি আর্থিক সমস্যায় পড়ার জন্য লোকাল এক জায়গা থেকে ধার নিয়েছিলেন 11 লক্ষ টাকা। সেই 11 লক্ষ টাকার ইন্টারেস্ট ছিল 85,000 টাকা, যেটা প্রতি মাসের একটা নির্দিষ্ট দিনে দিতে হতো। তিনি দিয়েও ছিলেন কয়েক মাস, এবং যখন তাদের থেকে মানে যাদের থেকে টাকা ধার নিয়েছিল তার নাম হচ্ছে গণেশ মিত্র, সেই গণেশ মিত্র থেকে যখন হিসেব চাওয়া হয় তখন তারা বলে যে না, আপনি কোনো ইন্টারেস্টের টাকা দেননি বা আমরা পাইনি। এবার সমস্যাটা দাঁড়ায় এখানে যে তারা বলে যে আমাদের পুরো হিসেব দিতে। ইতিমধ্যেই কি হয়েছে যে ওই টাকা দেওয়ার ফলে যে এই যে বাড়ি, সেই বাড়িটা কিন্তু তাদের কাছে মর্টগেজ রাখা হয়েছিল যে 9 মাসের মধ্যে বাড়ি ফেরত দিলে, টাকা ফেরত দিলে তবেই বাড়ি পাওয়া যাবে। এরকম একটা লিখিত চুক্তিতেই কিন্তু টাকা দেওয়া হয়েছিল, যার ফলে ইন্টারেস্ট দিয়েও যখন তারা ডিনাই করছে যে ইন্টারেস্ট পায়নি, সেই সময় এরা হিসেব চায় এবং হিসেব চাওয়া হয় বিপত্তি। যে বিপত্তির কারণ কয়েকদিন আগে যে ঝামেলার সূত্রপাত, এবং যেটা জানা যাচ্ছে সূত্র মারফত এবং দেখাও যাচ্ছে ভিডিও মারফত, যে গতকাল বিহনলালাদের নিয়ে এসে সেই ব্যক্তি নিজে দাঁড়িয়ে থেকে এই যে গেট, এই গেট ভেঙে, এবং এখানে একটা গেট এবং পরে একটা গেট, দুটো গেট কিন্তু ভেঙে তারা ওপরে ওঠে এবং ওপরে উঠে তাদের মারধর করে টানতে টানতে এই রাস্তায় বার করে দেওয়া হয়। এবং তারা দীর্ঘক্ষণ, দুপুর 2টো থেকে 2:30 নাগাদ এই ঘটনা ঘটে। দীর্ঘক্ষণ তারা বাইরে থাকার পরে পুলিশে অভিযোগ জানায়, কিন্তু মৌখিক অভিযোগ জানার পরেই চণ্ডীতলা থানার প্রশাসন তাদের অভিযোগ পাওয়ার পরেই তারা এসে তাদের এই দরজা খুলে তাদের ভেতরে ঢোকা হয়, এবং তারা বর্তমানে এই বাড়িতেই বসবাস করছেন। যেমনটা জানা যাচ্ছে যে আপনার পঞ্চায়েত সভাপতি মানিকলাল দাস, তার উপস্থিতিতেই নাকি এই ঘটনা ঘটিয়েছে, এমনটাই জানা যাচ্ছে। কিন্তু মানিকবাবুর সঙ্গে যখন যোগাযোগ করা হয়, তিনি সম্পূর্ণ এই অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দেয়। এবং এই যে টাকা তোলার যে চক্র, এই একটা চক্র কাজ করছে সেটাও বলেন। এবং অপোজিট দিকে আপনার বিরোধী পার্টি মানে বিজেপির তরফ থেকে জানানো হয় যে এই পুরো চক্রটা কিন্তু দীর্ঘদিন ধরেই এখানে অ্যাক্টিভ রয়েছে, এবং এই ঘটনাটা পুরোটাই এই চক্রটাকে চালাচ্ছে কোনো তৃণমূল নেতা, এবং তৃণমূল কংগ্রেসের দ্বারাই এটা পরিচালিত হচ্ছে। এবং এই সম্পূর্ণ এই অভিযোগ কিন্তু ভিত্তিহীন ভাবে বলে জানিয়েছেন লোকাল পঞ্চায়েতের আপনার সভাপতি, তেমনটাই জানা যাচ্ছে। এবং বাড়ির যে বাড়িওয়ালা, তারা কে কি বলছে আপনাদের শোনাবো, এবং বিরোধী নেতা, বিজেপির নেতা, তিনি কি বলেছেন সেটাও আপনাদের শোনাবো। ছাড়া ছাড়া তালা মারতে হবে না, ছাড়া। ওরা কি করে দেখছে, আমি ভিডিও করছি তো। কার গায়ে হাত দেয় দেখে। কালকে কিছু দুষ্কৃতীরা এসে এবং আমাদের বাড়ির তালা ভাঙচুর করে এবং আমার মাকে এবং আমাকে মারধর করেছে, আমার ভাইকে মারধর করেছে, জামা কাপড় ছিঁড়ে দিয়েছে, এমনকি আমাদেরকে সামান্য একটা ওড়না পর্যন্ত দেয়নি। আমার মাকে তো খালি পায়ে বাইরে বার করে দিয়েছে, চুলের মধ্যে দাঁড়িয়ে দেয়। আর এইটার মধ্যে মেন আছে মানিকলাল, আর তারপরে পঞ্চায়েতের যিনি, উনি কোনো কিছু দিয়েতে কর্মরত উনি আছেন, উনি নিজে দাঁড়িয়ে থেকে এই কাজটা করেছেন। আগের দিনকে রাত্রিবেলায় এসে ছেড়ে দিয়েছে। তৃণমূলেরই উনি কোনো কিছু ইয়েতে পদে আছে, আমি ঠিক জানি না। উনি এই কাজটা দাঁড়িয়ে থেকে করেছেন। এবং এর মধ্যে গণেশ মিত্র এবং সাবির বলে যে একজন লোক আছে, এবং সাগর দাস, শ্রীকান্ত মাল, এরা সবাই মিলে এসে আমাদের তালাটা ভাঙচুর করেছে। সেই স্পটেতে মানিকলাল যে আছে, উনি সেই স্পটেতে দাঁড়িয়েছিলেন, কিছু বলেনি এবং আমাদের ওপর টর্চার করেছিল। আর এমনকি কোনো মহিলা ছিল না, থার্ড জেন্ডার মহিলাদের দিয়ে আমাদের ওপর টর্চার করা হয়েছে, এবং ছেলেরা মিলে আমাদের জামা কাপড় ছিঁড়ে দিয়েছে। আমার পেটে আরো বিভিন্ন
বিভিন্ন জায়গায় আমাদেরকে লাথি মারা হয়েছে এবং সিঁড়ি থেকে মারতে মারতে আমাদের নিয়েছে। কোনো প্রতিবেশী এত অত্যাচার আমাদের ওপর করেছে, কোনো প্রতিবেশী পর্যন্ত এগিয়ে পর্যন্ত আসতে পারেন। যারা শুভাকাঙ্ক্ষী ছিলেন এবং থানার সহযোগিতায় এবং কিছু শুভাকাঙ্ক্ষীর সহযোগিতায় আমরা তালা ভেঙে, আমাদের বাড়িতে তালা দিয়ে দেওয়া হয়েছিল, তালা ভেঙে আমরা বাড়িতে ঢুকেছি। কখন হয়েছিল ঘটনাটা? ঠিক দুপুর 2টো নাগাদ হয়েছিল। কেন এরকম করলো না? মানে আমার বাপি কিছু ইন্টারেস্টে মানে গণেশ মিত্রর কাছ থেকে কিছু টাকা নিয়েছিল, ওনারা বাড়িটা লিখিয়ে নিয়েছেন। এরকম আদার্স অনেক লোকেরই বাড়ি এরকম করে করে ওনারা নিয়েছেন, নিয়ে এরকম করে। এবারে 9 মাস ধরে প্রায় এরকম এই অত্যাচারটা হয়ে যাচ্ছে। বিভিন্ন ধরনের থ্রেট দেওয়া হচ্ছে। 85,000 করে আমরা ওনাদেরকে পেমেন্ট করেছি প্রায় 6 মাস। ওনারা বলছে ওনারা নাকি কোনো পেমেন্ট পাননি। ওনারা এইটা নিয়ে আমাদেরকে বলছে, ওনারা বলছেন যে আমাদের এখন ওনাদের মেন বক্তব্য হচ্ছে আমাদের বাড়ি খালি করে দেওয়ার জন্য। এই যে টাকাটা যে নিয়েছিল কতদিন আগে নিয়েছিল? প্রায় 9 মাস। কত টাকা নিয়েছিল? ওই 11 লক্ষ টাকা থেকে 10 লাখ টাকা হাতে দিয়েছিল। এর মধ্যে সবাই দালালি খেয়ে নিয়েছে। সাগর দাস, তারপর শ্রীকান্ত মাল, তারপরে শ্রীকান্ত মাঝি, আরো বিভিন্ন লোক আছে। তাদের ফেরত বাপি ফেরত কত টাকা দিয়ে দেওয়া হয়েছে? ইন্টারেস্ট মোটামুটি আমরা 5-6 লাখ টাকা দিয়েছি। 5-6 লাখ টাকার মতো আমরা ইন্টারেস্ট দিয়েছি। 85,000 অয়ন্তিকা জানা। কারণ হচ্ছে আমি দেবাশিস জানা, গত 1 বছরের কাছাকাছি মানে 9 মাসের কাছাকাছি হলো, আমি একজনের কাছ থেকে গণেশ মিত্র নামে আমার বন্ধু বান্ধবের সহযোগিতায় সাগর দাস, শ্রীকান্ত মান্না এরকম ধরনের 2-4 জন বন্ধু বান্ধবের মাধ্যম দিয়ে আমি ওনার কাছ থেকে কিছু টাকা ইন্টারেস্টে ধার নিই। এবং শুধু ধার নিই না, ওনারা বলেন যে এই টাকা নেবার জন্য আমাকে আমার বাড়িটা রেজিস্ট্রি করে দিতে হবে, কিন্তু আমরা পাশে আছি, 18 মাসের জন্য এগ্রিমেন্ট করে দেবো আপনাকে এবং সেই এগ্রিমেন্টের কপিও আপনাকে দেবো। 18 মাসের মধ্যে টাকা শোধ করে দিলে আমি আমার বাড়িটা আপনাকে আবার ফেরত দিয়ে দেবো। আমার বন্ধু বান্ধবরা বলে আমাকে এটা করায় এবং বাড়িটা 2 নামে আছে, আমার ওয়াইফের নামে এবং আমার নামে। কিন্তু আমি আমার ওয়াইফকে অবধি মিথ্যা কথা বলেছি, যেহেতু ওর টাকাটা খুব প্রয়োজন ছিল। আমি কিছু মার্কেটে কাজ করি, শেয়ার মার্কেট, মানি মার্কেটে কাজ করি। কিছু মানে প্রবলেম হওয়ার জন্য মানে আমার কিছু ক্লায়েন্টের সমস্যা হওয়ার জন্য তাদেরকে টাকা ফেরত দেওয়ার জন্য ওনাদের থেকে আমি 11 লক্ষ টাকা ওনার কাছ থেকে আমি ধার হিসেবে নিই। কিন্তু আমাকে উনি 1 মাসের ইন্টারেস্ট কেটে 85,000 টাকা করে প্রতি মাসে ইন্টারেস্ট নেবার মানে দিয়ে আমাকে 10,15,000 টাকা হাতে দেয় এবং সেই টাকার এগেনস্টে আমার থেকে 25,000 টাকার প্রতি মাসে ইন্টারেস্ট নেয় এবং সেই ইন্টারেস্ট প্রত্যেক মাসে দেওয়ার পরেও আমি আমার বন্ধু বান্ধবের মাধ্যম দিয়ে ফোন পেতে পাঠাই এবং উনারা এখন দাবি করছেন 9 মাস পরে এসে যে আমরা কোনো ইন্টারেস্ট পাইনি, আমাকে টোটাল এখন 20 লক্ষ টাকা দিতে হবে, না হলে আমার ঘর ছাড়তে হবে। আমি বলছিলাম যে আমরা এই মুহূর্তে পারবো না, বাট আমি টাকা দেবো না এমনটাও নয়, আমাকে একটু সময় দিন, 6 মাস 8 মাস। তো আমি এর মাঝখানে আমাকে ওই আমাদের পঞ্চায়েতের একজন সদস্য আছেন মানিকলাল দাস বলে, উনার কাছে নিয়ে যাওয়া হয় এবং উনি আমাকে লিখিত করিয়ে নেন যে 2 মাসের মধ্যে আমি 4.5 লক্ষ টাকা ইন্টারেস্ট পেমেন্ট করবো, বাকিটা আবার 10 দিন পরে পেমেন্ট করবো, এরকম লিখিয়ে নেওয়া হয় এবং তাতে সম্মত হয়ে আমি ওকে সইও করি। কিন্তু আমি টাকাটা জোগাড় করতে পারিনি। তবে তারপরে ওনার সঙ্গে আমরা বলি যে আমি পারবো না এই মুহূর্তে, আমাদের সমাধান। কিন্তু ওনারা যেহেতু ডেট ফেল হয়েছে, 20 তারিখে লাস্ট ডেট ছিল, যেহেতু ফেল হওয়ার জন্য তারপরে আমি কাজে চলে যাই পরের দিনকে। 21 তারিখ সকালবেলায় থেকে ওরা সমস্ত রকম জল্পনা কল্পনা করে আমার বাড়িতে দুপুরবেলা বউ, মেয়ে এবং ছেলে ছিল, তালা দেওয়া অবস্থাতে তালা ভেঙে মানিকদার সম্মতে দাঁড়িয়ে থেকে মানিকদা তালা ভাঙিয়ে বাড়িতে ঢুকে আমার বাড়িতে থার্ড জেন্ডারকে ঢুকিয়ে এবং গোটা 10-12টা ছেলে ঢুকে গণেশ মিত্র এবং আমাদের সাবির এরা মিলে আমার মেয়েকে বউকে প্রচন্ডভাবে মারধর করে এবং আমার মেয়ের এমনি শরীর অসুস্থ, তার মধ্যে মেয়েকে পেটে লাথি মারা এবং বিভিন্ন রকমের জামা কাপড় ছিঁড়ে দেওয়া, বিভিন্ন রকম অত্যাচার করে। তারপরে চুলিমুটি ধরে সিঁড়ি থেকে নামতে বাইরে বার করি, ওরা তালা মেরে দেয় ঘরে, যা করার করে নিবি এরকম ধরনের কথাবার্তা বলে। এবং শুধু আমার সঙ্গে নয়, আমার এক দাদা আছেন, তার নাম শুভেন্দু বেরা, তার সঙ্গেও এরা এই জিনিসটা করেছে। ঠিক আমার মানে আগেই উনি বাইরে ছাড়িয়ে নিয়েছেন, কিন্তু উনার টাকা ছিল বলে উনি কষ্ট করে ছাড়িয়ে নিয়েছেন, কিন্তু উনার সঙ্গে সেম ফ্লড কেস হয়। উনারও বাড়ি থেকে মালপত্র বার করে দেওয়া হয়, তালা ভেঙে ঘরে ঢুকে ওনার সমস্ত জিনিসপত্র চুরি করে নেওয়া হয়। তো উনিও বলবেন কিছু। আমার নাম দেবাশিস জানা। আমি চাইছি আমি উনার টাকা যেটা আছে, আমি আমার আসল যেটা উনি 11 লক্ষ টাকা চাইছেন, আমি 11 লক্ষ টাকা দেবো। আমাকে সময় দেওয়া হোক, আমাকে 1 বছর সময় দেওয়া হোক, আমি 1 বছরের মধ্যে উনার টাকা আমি ফেরত করে দেবো। আমার বাড়ি আমাকে যেন ফেরত দিয়ে দেওয়া হয় এবং আমাকে যেন কোনো রকম প্রেশার ক্রিয়েট করা না হয়। আমি একবারও বলছি না উনার টাকা ফেরত দেবো না, আমি নিয়েছি, অবশ্যই ফেরত দেবো।
এটা করার জন্য হয়তো আমার জীবন সংশয় হলেও হতে পারে, রাস্তায় ঘাটে চলিয়ে আমাকে হয়তো মেরেও দিতে পারে। থানাতে আমরা কালকে রাত্রিবেলা, আমার ওয়াইফ, আমি ছিলাম না, আমার ওয়াইফ এবং মেয়ে দুপুর 2টোর সময় গেছিল, এবং থানাতে যাওয়ার পরে ওনারা ওখানে সমস্ত কিছু শোনেন। শোনার পরে আমরা ড্রাফটিং করে ওনারা জমা দিতে বলে অ্যাপ্লিকেশন, আমরা জমা দিয়েছি। ওনাদেরকে জানানো হয় যে রাত্রি 7টার সময় কালকে এসে চাবি দেওয়ার জন্য, কিন্তু চাবি ওনারা দেননি বা আসেনও নি। এবং লাস্ট অব্দি আমাদেরকে থানা বলে, না থানার সহযোগিতা, রাত্রি 10টা-11টার সময় ওনারা বলেন আপনারা বাড়ি চলে যান এবং আপনারা ভিডিও করে থানা বাড়ি ভেঙে ঢুকুন, কোনো অসুবিধা হবে না। থানা আমাদের যথেষ্ট সহযোগিতা করেছে এবং এফআইআর ওনাদের 12টা অব্দি টাইম ছিল, 12টা-1টা অব্দি টাইম ছিল, এখনো কিন্তু ওনারা কিন্তু আসেনি। এবার আমরা থানাতে ফোন করব, ফোন করে যদি ওনারা না এসে থাকে তাহলে আমরা এফআইআরটা লঞ্চ করার জন্য অবশ্যই থানাকে জানাবো। অবশ্যই শাস্তির দাবির চাইতে বড় জিনিস হচ্ছে এই জন্য আমার এটা বেকার, আমি নয়, আমার মতন আরো 4-4টে লোক এই এলাকার মধ্যে হয়েছে। তার মধ্যে শুভেন্দু বেরা আমার রয়েছে, আমার দাদা, ওরও হয়েছে। সুভাষ দা বলে একজন আছে, তার তো অলরেডি বাড়ি চলে গেছে। আর ইনার পয়সা ছিল বলে উনি ছাড়িয়ে নিয়েছেন, কিন্তু ইনার সঙ্গে সেম হয়েছে, বাড়ি থেকে বার করে দেওয়া, ওনাদেরকে মালপত্র দেখবো না, উনি কিছু বলবেন, উনি সঙ্গে আছেন। আমার নাম দেবাশিস জানা। দেখুন, আজকে তৃণমূল কংগ্রেসটা পুরোপুরি দুষ্কৃতীদের আন্ডারে চলে গেছে। একটা দুষ্কৃতীদের পার্টি হয়ে গেছে, তোলাবাজদের পার্টি হয়ে গেছে। এখন জনগণ তৃণমূল বলে না, তোলামূল বলে। তো তোলামূল যারা নেতা কর্মীরা আছে তারা এরকমই করবে, সাধারণ পাবলিককে হ্যারাস করবে এবং তাদের বাড়িতে শুনলাম বিয়নওয়ালা ঢুকিয়ে দিয়েছে, ঢুকিয়ে ভাঙচুর করেছে, অত্যাচার করেছে, এইসব বিষয় হয়েছে। তো এইটা আমি সাধারণ জনগণ, আমাদের গলগাছা জনগণের পক্ষ থেকে ধিক্কার জানাচ্ছি এবং আমাদের গলগাছা জনগণের কাছে আবেদন করছি যে এই তৃণমূল পঞ্চায়েত প্রধান, উনি পঞ্চায়েতের আগে সদস্য ছিলেন, এখন ওনাদের অঞ্চল সভাপতি আছেন, কি মানিক না কি নাম শুনলাম। তো আমি এখানকার যে পঞ্চায়েত আমাদের ছিল সেটা আগে জানেন যে আমফানের সময় বিশাল দুর্নীতি হয়েছিল, এই পঞ্চায়েতের নামে উঠেছিল। তো এই পঞ্চায়েত প্রথম থেকেই এবং সদস্যরা প্রথম থেকেই দুর্নীতিগ্রস্ত। 2-1জন ভালো মানুষ আছেন, তারা তাদের সাথে থাকে না, তারা আলাদাই থাকে। তো বাদবাকি যারা আছে তারা এই পুরোপুরি তোলাবাজি কারবার করছে। আজকে আমাদের এখান থেকে শুরু করে ডানকুনি যেখানে খুশি যাবেন আপনারা দেখবেন তৃণমূলের তোলাবাজিতে ভর্তি হয়ে গেছে। তো আজকে একজনের বাড়িতে ঢুকে এসে এইভাবে যদি টাকা পেয়ে বাকি থাকে, পেয়ে থাকে, তার জন্য আইনত ব্যবস্থা আছে, আপনারা আইনত ব্যবস্থা গ্রহণ করতে পারতেন। এভাবে দাদাগিরি করার তো কোনো জায়গা নেই। তো এই জন্য আমি তৃণমূলের যে সমস্ত যারা কর্মী এগুলো কাজগুলো করেছে তাদেরকে ধিক্কার জানাচ্ছি এবং এই বাড়ির মালিককে বলবো আপনারা আইনত ব্যবস্থা নিন এদের বিরুদ্ধে। দেখুন, আস্তে আস্তে যে জায়গায় পৌঁছে গেছে, এরা বিহনলা আজকে ঢুকেছে, পরের দিন দুষ্কৃতি ঢুকিয়ে দিতে পারে। তো এই দুষ্কৃতিবাজদের বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার হতে হবে, আমরা সোচ্চার আছি এবং আমাদের গলগাছা জনগণকে বলবো এদের বিরুদ্ধে প্রতিবাদ করুন। এদের একমাত্র হচ্ছে প্রতিবাদ করা, তার বাইরে আর কোনো উপায় নেই। কারণ যে হারে তোলাবাজি এরা শুরু করে দিয়েছে, তোলাবাজির শেষ নেই, এদেরকে সরাতে হবে পঞ্চায়েত থেকে। অবশ্যই এদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং বাড়ির যার সাথে তিনি করেছেন আমি সেই বাড়ির মালিককেও বলবো এবং তাদেরকে বলবো তারা থানায় যান, আইনত ব্যবস্থা গ্রহণ করুন এদের বিরুদ্ধে, নাহলে এরা কিন্তু থামবে না, এরপরে আরও ভয় দেখাবে। আমার নাম স্বদেশ ঘোষ, আমি এলাকার বিজেপি কর্মী একজন। গতকাল একটা বাড়িতে ঢুকে আপনার নেতৃত্বে কিছু বিহননলা সহ কিছু লোকজন গিয়ে হুমকি, মারধর এবং টাকা পয়সা সংক্রান্ত বিষয়, সুদের টাকা সংক্রান্ত বিষয়ে মারধর এবং বাড়ি লুটপাট হয়েছে, ঘর ভেঙে আলমারি ভেঙে টাকা পয়সা অভিযোগ হচ্ছে আপনার বিরুদ্ধে, আপনার নেতৃত্বে হয়েছে। অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন। তার কারণ হচ্ছে আমি এলাকার একজন জনপ্রতিনিধিও ছিলাম, যাদের বাড়িতে হয়েছে তারা আমার পরিচিত, আমি সবসময় তাদের পাশে আছি, তাদেরকে সহযোগিতা করার সবসময় চেষ্টা করেছি, এখনও আমি তাদের পাশে, তাদের সহযোগিতা করার জন্যই আছি। যখন ঘটনাটা ঘটে তারপরে আমি সেখানে গিয়ে উপস্থিত হই, আমি জানতে পারি, সেখানে গিয়ে উপস্থিত হই আমি সেখানে। কিন্তু আপনার নামটা বারবার উঠে আসছে, আপনার নেতৃত্বেই হয়েছে। এটা সম্পূর্ণ ভুল কথা, আমি সেখানে নেতৃত্ব দিইনি, আমার থেকে কোনো টাকা পয়সা পাই না, আমিও কোনো তাদের থেকে টাকা পয়সা পাই না, আমার সঙ্গে টাকা পয়সার কোনো লেনদেন তাদের সঙ্গে আমার নেই। আপনি তো দাঁড়িয়ে থেকে দেখছিলেন মানে এই ঘটনা ঘটছিল যখন এরকমটা? না, আমি যখন গেছি তখন ঘটনা শুরু হয়ে গেছে, ঘটনা শেষ পর্যায়ে আমি তখন গিয়ে তাদেরকে বাঁচাবার জন্য সেখানে গেছি প্রতিবেশী হিসাবে, তারপর আমি সবসময় তাদের পাশে আছি। তারপর কিভাবে বাঁচালেন? পুলিশকে জানিয়েছিলেন? না, পুলিশকে আমি জানি, তারাই পরবর্তী আমি পুলিশে জানবো, তারাই পুলিশে নিজেরাই পুলিশে থানায় গেছে তারা। আচ্ছা, আপনার মারফত যে ওরা টাকা নিয়েছে বলছিল? না, আমার টাকা, আমার সঙ্গে টাকা পয়সার কোনো লেনদেন নেই, আমি কোনো টাকা দিইনি, কোনো টাকা নিইনি, টাকা পয়সার কোনো সম্পর্ক তাদের সঙ্গে, তাদের সঙ্গে ভালো সম্পর্ক, সুসম্পর্ক, যখন আমায় ডেকে তখন তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছি, সবসময় তাদের পাশেই আছি আমি কোনো মারধর করিনি, আমি কোনো মারধরের সুযোগ, আমি যাওয়ার আগে ঘটনা ঘটে গেছে, আমি খবর পেয়ে যখন গেছি তার আগে ঘটনা ঘটে গেছে। না, আমি বর্তমান গলগাছা অঞ্চল প্রেসিডেন্ট, তৃণমূল কংগ্রেস সভাপতি। না, আমি এর মধ্যে যুক্ত নাই, কোনো দিনের অভিযোগ ভিত্তিহীন,
ও যদি করে থাকে আমরা তাহলে ভুল বলেছি, মিথ্যে বলেছি, আমার সামনে বলতে বলুন। আমি টাকা করিয়ে দিই, টাকা পয়সার সাথে কোনো যোগ নেই আমার সঙ্গে, সম্পূর্ণ ভিত্তিহীন মিথ্যে। এই গোটা ঘটনা প্রসঙ্গে আপনি কি চাইছেন? ঘটনা প্রসঙ্গে ওনারা যাতে ন্যায় বিচার পান সেটাই চাইবো। প্রশাসনের কাছে যেহেতু গেছে, থানায় গেছে, থানা যা পদক্ষেপ নেবে সেটাই আমি চাইবো। আমি সবসময় ওনাদের পাশে আছি। হ্যাঁ, দেখুন বিজেপি অভিযোগ ওর কথা ভিত্তিহীন, বিজেপি অভিযোগ আনতেই পারে, সেটা না, সে বিরোধী দল আমার পক্ষে দু চার কথা বলতেই পারে, সেটা কোনো বিষয় না। সেটা আমি কালকে শুনলাম, এরকম ঘটনা কালকে আমি একটা শুনলাম আমি। কারণ বিষয়টা নিয়ে সত্যি বলতে বিষয়টা নিয়ে আমি আমাদের নেতৃত্ব সুবিধার কাছে বিষয়টা নিয়ে আমি গিয়েছিলাম, সেখানে আরো সব বন্ধু বান্ধবের মুখে শুনলে এরকম একটা ঘটনা আগে একটা ঘটেছিল একটা নাকি। তবে এটা চক্র, আমি যে কালকে গিয়ে যেটা শুনলাম, রাত্রি যেটা শুনলাম, যেটা চক্র একটা চলছে। তবে প্রশাসনের কাছে আমার অনুরোধ, এইরকম চক্রকে যাতে রোকা যায়, যাতে মানুষ যাতে হ্যারেস না হয়, এরাও যাতে ন্যায় বিচার পায়, সেটাই প্রশাসনের কাছে আমি আবেদন রাখবো। আমার নাম মানিকলাল দাস, গড়লগাছ অঞ্চল তৃণমূল সভাপতি। বাড়ির প্রতিবেশী আপনার বাড়ির কাছে একটা ঘটনা ঘটেছে, বিষয়টা জানেন কি ঘটেছিল? এই শুনছিলাম যে ওদের বার করে দিয়েছে আর কি, কেউ বাড়িটা কোনো কেউ কিনেছে। তা আমি তো চিনি না কাউকে, আমরা বুঝতেই পারি না, আমরা ওপরে ছিলাম। মানুষ যেভাবে টাকা পায় সেটা তো আইনে দ্বারস্থ করে, এইভাবে বিহনওয়ালাদের যে মারধর করে বাড়ি থেকে বার করে দেয়, এটা কি সঠিক পন্থা বলে মনে হয় আপনার? কি মনে করছেন? না না, এটা তো সঠিক নয়, বা এরাও আমাদের কিছু বলেনি, আমরা জানি না, আমরা পাশে থাকি, আমরা এটা জানি না। এই যে ঘটনা ঘটে যদি থাকে, এর জন্য প্রকৃত তদন্ত হওয়া উচিত। হ্যাঁ, সে তো উচিত, অবশ্যই উচিত। এরাও কিছু পারে না। আমার নাম অনুপ ঘোষ।